আচ্ছা, আজকে আমরা কি করব? আওয়ার রানওয়ে কাইট, এই পিডিএফটা সবাইকে দেওয়া হয়েছে তো, সবাই পেয়েছে। এবার এই পিডিএফটাই আজকে সুন্দর করে বোঝানো হবে। তো আমরা প্রত্যেকটা টেক্সট ভালো মতো করেছি, এখন আর টেক্সট বোঝানোর কিছু নেই। এখন টেক্সটের প্রশ্ন উত্তরগুলো তোমাদের পিডিএফ দেওয়া হচ্ছে এবং সেই প্রশ্ন উত্তরগুলো আমরা বুঝিয়ে দেবো। মানে এখানেই আমরা অর্ধেকটা পড়ে বাড়ি যাব, যাতে আমরা লিখতে পারি। তোমরা যারা অনলাইন ক্লাসেস করছো, তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে। তোমরা নিজেরা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়বে এবং টেক্সট বইয়ের সাথে ম্যাচ করে নেবে যে কোন প্রশ্নের উত্তরটা কোথা থেকে কিভাবে লেখা যায়। আমি প্রশ্নগুলো পড়িয়ে বুঝিয়ে দিচ্ছি, সুন্দরভাবে জিনিসগুলোকে পড়ে রেডি করে রাখো। পরীক্ষায় এই টেক্সট থেকে কোনো প্রশ্ন যদি আসে, যে প্রশ্নগুলো আমি এই নোটসের মধ্যে দিয়েছি এর বাইরে থেকে আসবে না। ট্রু ফলসও না, প্রশ্ন উত্তরও না, এর বাইরে দেওয়ার আর কিছুই নেই। মানে এতটাই গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এগুলো। তো একদম পরপর যেভাবে ক্লাসগুলো চলছে ঠিক সেইভাবে সবাইকেই করতে হবে। তোমরা যারা অফলাইনে রয়েছো, তোমরা যারা অনলাইনে রয়েছো, সবাইকে। রানওয়ে কাইটের যে অংশটা সেটা তোমাদের সামনে আছে। এখানে কি আছে? এখানে দেখো, প্রথমেই রয়েছে ওয়ার্ড মিনিং, কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড, তার মিনিং রয়েছে। তারপরে বঙ্গানুবাদ রয়েছে, তারপর আবার ইউনিট টু এর বঙ্গানুবাদ, তারপরে ইউনিট থ্রিরও বঙ্গানুবাদ। তিনটের বঙ্গানুবাদ হয়ে যাওয়ার পর আমরা পাবো ইউনিট 1 এর প্রশ্ন উত্তর, তারপর ইউনিট 2 এর প্রশ্ন উত্তর, তারপর ইউনিট 3 এবং লাস্টে টেক্সচুয়াল প্রশ্ন উত্তর, মানে টেক্সটের প্রশ্ন উত্তর। মানে এই টেক্সট থেকে মানে যত রকমভাবে প্রশ্ন হয় সব প্রশ্নগুলোকে এক জায়গায় করা হয়েছে একদম সহজভাবে, সুন্দরভাবে। ইউনিট 1-এ প্রথম কি রাখা হয়েছে? 1 মার্কসের। এই দেখো প্রশ্ন, একদম তার সিঙ্গেল একটা ওয়ার্ডে উত্তর। এগুলো তোমাদের মেনলি এমসিকিউ প্যাটার্নে থাকতে পারে বা সিঙ্গেল ওয়ান লাইনার হিসেবে থাকতে পারে। তাই শুধু উত্তর মুখস্থ করলে হবে না, প্রশ্ন থেকে প্রশ্ন দিয়ে উত্তরটা মুখস্থ করতে হবে। প্রথমে ওয়ান লাইনার কিছু প্রশ্ন রয়েছে, তারপরে বি টপিকে রয়েছে ট্রু ফলস, আর তারপরে রয়েছে এই যে এখানে রয়েছে 2 মার্কসের প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদেরকে আমি এখন পড়াবো। আর বাকি উপরেরগুলো তোমরা নিজেরা পড়ে নেবে। ট্রু ফলস এগুলো তো সহজ জিনিস। আচ্ছা, ইউনিট 1-এর 2 মার্কসের প্রশ্ন উত্তরগুলো আমরা করব, তারপর ইউনিট 2, তারপর ইউনিট 3, তারপরে আমাদের টেক্সচুয়াল। আচ্ছা, প্রথম প্রশ্ন কি আছে দেখো। দিস ইউজ টু পাজেল, হোয়াট পাজেলড ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর। আমরা টেক্সটটা ফিল করতে পারছি, মনে পড়ছে তো টেক্সটের কাহিনীটা? একটা ঘুড়ি একটা গোটা ফ্যামিলিকে জয়েন করে দিল, ঘুড়িটা ছিঁড়ে গেল, অনেক কিছু এইখান থেকে কিন্তু প্রশ্ন আমাদের মনের মধ্যে ভাসা উচিত। তো যাই হোক, টেক্সট আমরা ভালো করে পড়েছি, আজকে টেক্সট নিয়ে কোনো আলোচনা নয়, প্রশ্ন এবং তার উত্তর। দিস ইউজ টু পাজেল, হোয়াট পাজেলড ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার। ন্যারেটারকে কোন জিনিসটা, ক্লড এবং ন্যারেটার পাজেল হয়েছিল কোন জিনিসটা দেখে? যে সবার আত্মীয় আছে, আমাদের কেন আত্মীয় নেই? তাহলে আমরা প্রশ্ন কি, উত্তর কি লিখবো? দ্যাট এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশন। মেইনল্যান্ডে সবারই রিলেশন রয়েছে, এক্সেপ্ট মানে ছাড়া, দেম তারা ছাড়া, তাদের বাকিদের সবারই রিলেশন রয়েছে। তো এই জিনিসটাই আমরা এই যে ইউজ টু পাজেল কাকে করছে? ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর। এইভাবে প্রশ্নের লাইন ধরে আমাদের উত্তর লিখতে হবে। আচ্ছা, তারপর দেখো হাউ, আমার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন পড়তে হবে এরমভাবেই, তাহলে রেডি হয়ে যাবে। হাউ ডিড ফাদার রিয়াক্ট হোয়েন হি ওয়াজ আস্কড অ্যাবাউট দেয়ার রিলেটিভস। কি বলা হচ্ছে? হাউ ডিড ফাদার রিয়াক্ট, ফাদার কীরকম রিয়াক্ট করেছিল যখন তাকে রিলেটিভস সম্পর্কিত প্রশ্ন করা হয়েছিল? সে দুঃখী হয়ে গেছিল না? তার এই দুঃখ দেখে মনে হয়েছিল বাবাকে না জিজ্ঞাসা করলেই মনে হয় ভালো হতো। তাহলে উত্তরের লাইনটা কি হবে? দেখো, ফাদার লুকড ভেরি সরোফুল। তাহলে ফাদারকে দেখে খুব সরোফুল লাগছিল। কখন? হোয়েন থেকে পুরোটা লিখে দেবো। হোয়েন হি ওয়াজ আস্কড অ্যাবাউট দেয়ার রিলেটিভস। কি সুন্দর প্রশ্নের লাইন ধরে লেখা যায়। হোয়েন থেকে এইটুকু আমরা লাস্টে লিখে দিলাম। জাস্ট প্রথমে আমরা উত্তরটা লিখবো। আমাদের সাবজেক্ট হচ্ছে ফাদার, তাই তো? তাকে দেখে খুব সরোফুল মনে হচ্ছিল। তারপর দেখো, হাউ হ্যাড দে বিকাম মোর দ্যান ফাদার, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার। প্রশ্নটার বাংলা মানে বলো। প্রত্যেকটা প্রশ্নের বেঙ্গলি মিনিংও বুঝতে হবে ভালো মতো হবে। আমি এই জন্যই প্রত্যেকটা পড়ানোর চেষ্টা করছি। মানে কি? মানে বলো, হাউ হ্যাড দে বিকাম মোর দ্যান ফাদার, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার। মানে কি করেই তারা বেশি লোক হয়ে গিয়েছিল,
তারা তো প্রথমে কমজন ছিল, সংখ্যায় বেড়ে গেল কি করে? তাহলে সেটার কারণ হচ্ছে একটা ঘুড়ি, তাই তো? তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে দে। তাহলে দে হ্যাড বিকাম মোর দ্যান ফাদার। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রশ্নের লাইন, তাই WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। এখন উত্তর লিখবো, তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপর বাদ বাকি যা আছে লিখবো। ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার, তারপরে এইটুকু হচ্ছে আমাদের উত্তর, বিকজ অফ আ কাইট, একটা ঘুড়ির জন্য। পোকাগুলো এসে আঘাত করে চলে যাচ্ছে, আর কিছুই না। লক করে দিয়েছি না এটা, তাদের এই যে রক্তপাত, রক্তপাত। তারপর দেখো, হু ইজ দ্য কিপার অফ দ্য লাইট হাউস। লাইট হাউসের কিপার কে ছিল? ন্যারেটরের ফাদার। তাহলে ন্যারেটর অ্যাপোস্ট্রফি এস, তাহলে ন্যারেটর এর ফাদার। তারপরে এখান থেকে লিখে দেবো। তাহলে হু এর জায়গায় শুধু উত্তরটা, বাদ বাকি পুরোটাই প্রশ্নের। তারপর দেখো, হোয়েন ডিড দে মুভ টু মেইনল্যান্ড। কখন তারা মেইনল্যান্ডে ফিরে যেত? যখন ওই বন্দরটা বরফে ঢেকে যেত, তখন তার কোনো কাজ করা যেত না, ওখানে যাতায়াতে অসুবিধা, তখন তারা মেইনল্যান্ডে, মেইনল্যান্ড মানে আর কি ভূমিভাগ, তাই তো? তাহলে উইন্টারের সময়, ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, এটা আমরা টেক্সটেই পেয়ে যাবো, তাই না? তারপরে আমরা এখান থেকে লিখে দেবো, তাই তো? দে, মুভটা কি হয়ে যাবে? ইডি যুক্ত হয়ে যাবে, যেহেতু ডিড ছিল, তাহলে মুভড টু মেইনল্যান্ড। তারপরে হোয়াট ওয়াজ কনসিডার্ড অ্যাজ ফানি পার্ট টু দ্য ন্যারেটার। কি বলা হচ্ছে? হোয়াট ওয়াজ কনসিডার্ড অ্যাজ ফানি পার্ট টু দ্য ন্যারেটার। মজার ফানি পার্ট, হ্যাঁ ফানি পার্টটা কি ছিল? মানে তাদেরকে দেখে সবাই দুঃখী ফিল করতো, তোমাদের কোনো আত্মীয় নেই, তোমাদের জন্য, হ্যাঁ তোমাদের জন্য তাদের দুঃখ হচ্ছে, তাদের হয়তো অতটাও দুঃখ হচ্ছে না, কিন্তু সাধারণ মানুষ ফিল করছে যে তাদের কত দুঃখ হচ্ছে। তাহলে হোয়েন দ্য ন্যারেটর ক্লড অ্যান্ড ফাদার, তাহলে সাবজেক্ট এতটা, হোয়েনের পর থেকে রিটার্ন পিপল অন দ্য মেইনল্যান্ড পিটিয়েড দেম, তাদের দেখে পিটি ফিল হতো, মানে তারা দুঃখী হতো। দ্যাট ওয়াজ কনসিডার্ড অ্যাজ ফানি পার্ট টু দ্য ন্যারেটর। টেক্সটে পুরো সুন্দরভাবে রয়েছে, আমরা টেক্সটে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, এই টেক্সট থেকে কোনো দিলে এর বাইরে দেবে না, এর বাইরে মানে আরও রয়েছে, তাই প্রত্যেকটা প্রশ্নের লাইনগুলো যে উত্তর, সে টেক্সট বই সেগুলো রুল দিয়ে দাগিয়ে দাগিয়ে রাখবে, তাহলে তোমাদেরই সুবিধা হবে। হোয়াই ডিড দে, এখন দে মানে হচ্ছে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর, কোয়ারেল উইথ মেইনল্যান্ড চিলড্রেন। প্রশ্নটার মানে কি? ঝগড়াঝাটি করতো, চেঁচামেচি মারামারি কেন করতো? কারণ ঝগড়া করার আর তো, ওরা তো ওইখানে তো দুজনেই থাকতো, তাহলে ওখানে তার ঝগড়া করার সেরকম কেউ ছিল না, তাই ওখানে গেলে একটু ঝগড়া করতো, এটাই তার রিজন বলা যেতে পারে। তাহলে দে সাবজেক্ট, কোয়ারেলড কাদের সাথে? উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন, অ্যাজ দেয়ার ওয়াজ নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে দে, ভার্ব হচ্ছে কোয়ারেল, ডিড আছে, ডিড তো লিখবো না, ডিডের জন্য কি হলো, এটা আমরা সেকেন্ড ফর্ম করব, তাহলে কোয়ারেল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন, উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন। তাহলে এতটা আমরা প্রশ্ন থেকেই তো লিখলাম। আচ্ছা, অ্যাজ হচ্ছে কারণকে বোঝায়, অ্যাজ বা বিকজ লিখলে হয়, অ্যাজটা কিছু জিনিসের সাথে অ্যাজটা খুব দারুণভাবে যায়, শুনতে ভালো লাগে। তাহলে এখানে অ্যাজ, অ্যাজ দেয়ার ওয়াজ নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন, এই লাইনটা টেক্সটে আছে না? আচ্ছা, উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, হু আর রেফার্ড টু অ্যাজ উই হেয়ার। তাহলে উই বলতে এখানে কি বলছে? উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা বিগ হাফ মুন আইল্যান্ডে বাস করি। তাহলে উই মানে এখানে কাদেরকে বলা হচ্ছে? উই মানে এখানে কে কে আছে? উই মানে এখানে পুরো ফ্যামিলিটাকে বলা হচ্ছে, পুরো ফ্যামিলি। ফ্যামিলিতে কে আছে? দেখো কিভাবে আমরা শুরুটা কি করে করব, শুরুটা কি করে করব, দেখো এখানে বোঝাচ্ছে, এখানে কে বলে হেয়ার, হেয়ার দ্য ওয়ার্ড উই, তাই তো? রেফার টু, আচ্ছা রেফার্ড টু, টু বলে এবার আমরা সব কটা লিখে দেবো। কে কে আছে? ফাদার আছে, ক্লড আছে, ন্যারেটর আছে, আন্ট এস্থার আছে, মিমি আছে,
ডিক আছে, এটা সবার সব কিছুই উই এর মধ্যে পড়ছে। হোয়াই ডিড দ্য পিপল পিটি দেম, তাহলে হ্যাঁ কেন দুঃখী, মানে হোয়াই কেন তারা দুঃখী হতো, ওই যেটা একটু আগে আমরা করলাম, পিপল পিটিয়েড দেম, এই যে অ্যাস থেকে লিখবো, এইটুকু তো আমরা প্রশ্নের লাইন ধরে লিখলাম। সাবজেক্ট হচ্ছে পিপল, ডিড আছে, ডিড তো লিখবো না, তাহলে মেন ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে পিটির সেকেন্ড ফর্ম হচ্ছে পিটিয়েড, পিপল পিটিয়েড, তারপরে কি আছে দেম, তারপরে কারণ অ্যাজ, তারপরে টেক্সট থেকে লিখবো দে থট, না এটা টেক্সট থেকে না, এটা নিচে থেকে একটু লিখতে হবে, দে থট তারা ভাবতো, দে মাস্ট বি ভেরি লোনসাম ওভার দ্য আইল্যান্ড, আইল্যান্ডে তারা খুব একা। আচ্ছা হোয়াট এবং হোয়াই এগুলো তোমরা নিজেরা পড়ে নেবে, ঠিক আছে, এগুলো সহজ, নিজেরা পিডিএফটা দেখলেই সম্পূর্ণটা পারবে। আচ্ছা এখান থেকে 2 মার্কস আমাদের, তাই তো, দেখো হু ওয়াজ দ্য ন্যারেটার অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ন্যারেটার, তাহলে ন্যারেটারটা কে এবং তার নাম কি, তাহলে দুটোই আমরা একটা কথা দিয়েই দিতে পারি যে ফিলিপ্পা ওয়াজ দ্য ন্যারেটার, এটার মধ্যে দিয়ে কমপ্লিট উত্তর। হোয়াই ডিড দ্য কাইট সোর, সোর মানে কি গর্জন করছিল, গর্জন, তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য কাইট, দ্য কাইট, ডিড আছে, ডিড বসাবো না, সোয়ার্ডটা তাহলে কি সোয়ার্ড সেকেন্ড ফর্ম, দ্য কাইট সোয়ার্ড হায়ার উপরের দিকে, অ্যাজ দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, গ্লোরিয়াস উইন্ড ছিল মানে ভালো পরিমাণে হাওয়া দিচ্ছিল, ওটাকেই বলা হচ্ছে। তারপরে দেখো হোয়াট দে প্লেড উইথ কাইট, তারা এই ঘুড়ি নিয়ে কি রকম খেলা খেলতো, কি রকম খেলা, শিপরেকড মেরিনার্স, তাহলে সাবজেক্ট হচ্ছে কে দে, তারা বসালাম, তারপর ভার্ব প্লেড বসালাম, এবার খেলাটা কি ছিল শিপরেকড মেরিনার্স সিগন্যালিং, একে অন্যের সাথে খেলতো, তো টু ইচ আদার কি নিয়ে খেলতো, কাইট নিয়ে, তাহলে উইথ কাইটস, তাহলে এটাকে বলে জাহাজ ডুবি, সিগন্যাল দিচ্ছে। আচ্ছা হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন হাউ ডাজ দ্য আইল্যান্ড লুক, ওয়েদার ভালো হলে আইল্যান্ডের লুকটা কেমন হয়, পেছনে কেউ কথা বলিস না, এদিকটায় তাকা, হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন হাউ ডাজ দ্য আইল্যান্ড লুক, কেমন লাগতো, তাহলে প্রশ্নের লাইন ধরে উত্তর লিখবো, হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন, এটা তো আমরা লিখতেই পারি, হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন, হয়ে গেল। আচ্ছা এবার আমাদের সাবজেক্ট, সাবজেক্ট কি দ্য আইল্যান্ড, আইল্যান্ডকে নিয়ে কথা বলা আছে, দ্য আইল্যান্ড। আচ্ছা এবার ভার্ব হচ্ছে কি লুক, এখানে আছে ডাজ, ডাজটা কেটে যাবে, ডাজ যেহেতু ছিল তাই লুকটা হয়ে যাবে লুকস, তাই তো, ডাজ ছিল বলে এটা হয়ে গেল লুকস, তাহলে দ্য আইল্যান্ড লুকস। আচ্ছা এবার উত্তরটা লেখো কেমন হবে, ব্লু অ্যান্ড কাম উইথ লিটিল উইন্ড অ্যান্ড রিপেলস, হোয়াট হ্যাড দে রিটেন অন দ্য কাইট, কাইটের ওপর তারা কি লিখেছিল, সাবজেক্ট দে। আচ্ছা ভার্ব চাই, তাহলে হ্যাড, তারপর রিটেন যেমন আছে তেমনই লিখবো, দে হ্যাড রিটেন। আচ্ছা এবার কি লিখেছিল লিখে দিতে হবে, দেয়ার নেমস ফুল অন ইট, তাদের নাম পুরোটাই ওর মধ্যে লিখেছে, পুরো ফুল নেম লিখেছিল। এবার নামটা কি সেটা হাইপেন দিয়ে জাস্ট লিখে দাও, ক্লড লিটি অ্যান্ড ফিলিপ্পা লিটি। আর কি লিখেছিল, বিগ হাফ মুন লাইট হাউস, মানে পুরো পরিচয় দিয়ে দিল যে এরা দুজন কোথায় আছে, শুধু নাম লিখলে হয়তো খুঁজে পেত না, বিগ হাফ মুনটা লিখেছিল বলে কিন্তু খুঁজে পেয়েছিল। হু শোড দেম দ্য প্রসেস অফ কাইটস, কি বলা হচ্ছে, হু শোড দেম দ্য প্রসেস অফ কাইটস, তাহলে হু শোড দেম দ্য প্রসেস অফ কাইট, এই যে প্রসেস অফ কাইটস মানে ঘুড়ি তৈরির প্রসেসটা, তাহলে কে তাদেরকে শো করেছিল মানে দেখিয়েছিল মানে শিখিয়েছিল, তাহলে একটা ছেলে, কোথাকার ছেলে, অন দ্য মেইনল্যান্ড, তাহলে এ বয় অন দ্য মেইনল্যান্ড, এই পুরোটা হয়ে গেল সাবজেক্টিভ ফ্রেজ। এবার ভার্ব চাই, ভার্ব হচ্ছে এই যে শোড, কাদেরকে, তাদেরকে, দেম, তারপরে দ্য প্রসেস অফ কাইটস, দ্য প্রসেস অফ কাইটস, মেকিং কাইটস বা কাইটস। তাহলে এখানে আমরা উত্তরটা কোথা থেকে জাস্ট এটাই তো উত্তর, এই হু এর জন্য
এইটা লিখলাম, বাদ বাকি যা আছে সবই লিখে দিলাম। হাউ দ্য কাইট গট আ হোল, তাহলে হোল হচ্ছে গর্তকে বলে, ফুটো হয়ে যাওয়া, ফুকো হয়ে যাওয়া, তাহলে এলবো ঢুকে গিয়েছিল, তাহলে কাইটটা কি করে ফুটো হয়ে গেছিল দেখো। দ্য ন্যারেটার ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট, ন্যারেটার কাইটটাকে নিয়ে আসছিল, ব্রিঙ্গিং করে মানে নিয়ে আসছিল, তারপরে কি হলো, সি ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক, মানে স্লিপ কেটে রকের ওপর পড়ে যায়, অ্যান্ড হার এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং আ বিগ হোল। এটা আমরা টেক্সটে এই লাইন পেয়ে যাবো। আচ্ছা, হাউ ডিড দে মেন্ড দেয়ার কাইট, তাহলে হ্যাঁ এটাও কিন্তু একটা ভালো প্রশ্ন, তারা কি করে কাইটটাকে, এই টেক্সটের ওপর যতগুলো ভালো প্রশ্ন হয়, আমি তো পড়াচ্ছি এবং আমি করেছি, এটা দেখে বুঝতেই পারছি, মানে ভীষণ ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলো, এগুলোই ভালো করে পড়ে যাবে, এর বাইরে দেবেই না প্রশ্ন, মানে যদি এই টেক্সটটা তোমাদের সিনের মধ্যে আসে। হাউ ডিড দে মেন্ড দেয়ার কাইট, তাহলে সাবজেক্ট হচ্ছে দে। আচ্ছা, ডিড আছে, তাহলে ডিড কেটে দিয়ে মেন্টকে কি করব, সেকেন্ড ফর্ম মেন্ডেড, কি করেছিল, দ্য কাইট। আচ্ছা, এবার আমরা লিখে দেবো, প্রসেসটা লিখে দেবো। উইথ অ্যান ওল্ড লেটার লাইং ইন দ্য বুককেস ইন দ্য সিটিং রুম, দে প্যাচড দ্য কাইট উইথ লেটার আর সিট অন ইটস, এটা সাইড হবে, হ্যাঁ এটা সাইড হবে, অ্যান্ড ড্রাইড ইট উইথ ফায়ার, 0 হবে না। আচ্ছা, তারপরে দেখো, হাউ ওয়াজ ক্লড স্ট্যান্ডিং হোয়েন দ্য কাইট ওয়াজ স্ন্যাপড, হাউ ওয়াজ, আচ্ছা যখন ঘুড়িটা ছিঁড়ে গেছিল তখন ক্লড ঠিক কেমনভাবে দাঁড়িয়েছিল, বোকার মতো, তাই তো, তাহলে হোয়েন দ্য কাইট ওয়াজ স্ন্যাপড, ক্লড ওয়াজ স্ট্যান্ডিং, তাহলে আমরা প্রশ্নের লাইন ধরে লিখবো তো, তাহলে প্রশ্নের লাইন ধরে এখান থেকে লিখবো, হোয়েন দ্য কাইট ওয়াজ স্ন্যাপড, হোয়েন দ্য কাইট ওয়াজ স্ন্যাপড, আমাদের সাবজেক্ট হচ্ছে ক্লড, ক্লডকে লিখলাম। আচ্ছা ক্লড, এবার দেখো এখানে ওয়াজ আছে, ওয়াজটা আগে লিখবো, তারপর স্ট্যান্ডিং লিখবো, ওয়াজ স্ট্যান্ডিং। আচ্ছা, এবার আমরা হাউটা কেটে দিয়ে হাউয়ের জায়গায় উত্তর লিখবো, কি লিখবো, উইথ আ বিট অফ কর্ড, মানে কর্ডের একটা টুকরো, ইন হিজ হ্যান্ড, তার হাতে, অ্যান্ড হি ওয়াজ লুকিং ফুলিশ, এবং তাকে দেখে একদম কি মনে হচ্ছিল, বিশ্ব বোকা, ফুলিশ, হ্যাঁ কর্ড মানে সুতো বা দড়িটা, যেটা ঘুড়ি যেটা দিয়ে ওড়ানো হয়। তারপর দেখো, হাউ ডিড ক্লড রিঅ্যাক্ট হোয়েন দ্য কাইট ওয়াজ স্ন্যাপড, একই হয়ে গেল না, হ্যাঁ এই দুটো অনেকটা রিলেটেড, একই প্রশ্ন, এটা আর বলছি না। হু ওয়্যার ডিক অ্যান্ড মিমি, হু ওয়্যার ডিক অ্যান্ড মিমি, আমি পিডিএফটা নিয়ে লাস্টে বলছি। হু ওয়্যার ডিক অ্যান্ড মিমি, ডিক অ্যান্ড মিমি কে ছিল, তারা কে ছিল, তারা কাজিন ছিল তো, তাহলে ডিক অ্যান্ড মিমি ওয়্যার কাজিনস অফ দ্য ন্যারেটর, ঠিক আছে, ন্যারেটর মানে কি, তাই নাকি, ন্যারেটর মানে হচ্ছে কথক, মানে যে বলছে, যে লিখেছে, তারই যে ছোটবেলার জীবন এমনটা নয়, সে নিজেকে দিয়ে জিনিসটা বর্ণনা করছে যাতে আরো রিয়েলিস্টিক লাগে, সবাই একটু পড়ে, তাহলে কথক মানে যে বলছে, তাহলে ডিক অ্যান্ড মিমি ওয়ার কাজিনস অফ দ্য ন্যারেটর। আচ্ছা, হাউ ডিড ফাদার রিঅ্যাক্ট আফটার হি ফিনিশড রিডিং দ্য লেটার, তাহলে লেটারটা পড়া কমপ্লিট হওয়ার পর ফাদার কেমন রিঅ্যাক্ট করেছিল, দেখো, ফাদার্স আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং আফটার হি ফিনিশড রিডিং দ্য লেটার, মানে মনে হচ্ছিল যেন কেঁদে উঠলো, জল জল। তারপর দেখো, উইথ হুম হ্যাড ফাদার হ্যাড কোয়ারেল, কার সাথে ঝগড়া হয়েছিল, তাহলে এই যে হুমের জায়গায় উত্তর লিখে দিলেই হয়ে যাবে, ফাদার, না হুমের জায়গায় উত্তর লিখলে হবে না,
উইথ হুম হ্যাড ফাদার হ্যাড কোয়ারেলড, তাহলে সাবজেক্ট হচ্ছে আমাদের ফাদার। ফাদার হ্যাড কোয়ারেলড কার সাথে? তার ব্রাদারের সাথে, সাথের জন্য উইথ হিজ ব্রাদার। আচ্ছা, তারপর দেখো হোয়ার ডিড আন্ট এস্থার লিভ, আন্ট এস্থার কোথায় বাস করতো? আন্ট এস্থার লিভড 100 আইল্যান্ড, তাহলে আইল্যান্ড থেকে 100 মাইল দূরে। হোয়াই ডিড ফাদার লিভ হোম, তাহলে ফাদার বাড়ি ছেড়ে কেন বেরিয়ে এসেছিল? ওই যে ভাইয়ের সাথে ঝগড়া করে, তাই তো, এটা ওটা একই রকম টাইপের হয়ে গেল। তাহলে ফাদার লেফট হোম অ্যাজ বা বিকজ কিছু একটা লিখে দেবো। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার। আমরা এসটা লিখবো, ছোট্ট একটা ওয়ার্ড, বানান ভুলের ভয় নেই, লাইনটা একটু বড় হয়। হোয়াট ডিড ফাদার ফাইন্ড 1 year আফটার, অ্যাজ আর বিকজের একটু পার্থক্য আছে, আমি পরে তোদের বলবো কোনো। হোয়াট ডিড ফাদার ফাইন্ড 1 year আফটার হোয়েন হি ওয়েন্ট ব্যাক হোম, কি বলা হচ্ছে? 1 বছর পরে, তাই তো, 1 year আফটার 1 year, 1 বছর পরে বাবা যখন ফিরে এসেছিল তার বাড়িতে, তখন সে কি দেখেছিল? ভাই মারা গিয়েছিল। তাহলে হোয়েন ফাদার, তাহলে হোয়েন আমাদের সাবজেক্ট হচ্ছে ফাদার, তাই তো, এখান থেকে আমরা লিখবো হি ওয়েন্ট ব্যাক হোম, তাহলে ফাদার ওয়েন্ট ব্যাক হোম। তারপরে আমাদের দেখো এখানে হি এর জায়গায় আমি কি লিখলাম? ফাদার। আর এখানে হোয়েন যেমন আছে, হোয়েন শুরুতে লিখলাম, তাহলে হি এর জায়গায় ফাদার লিখে ফেলেছি। এবার এই ফাদারটা লিখবো না, এর জায়গায় এখন আমরা হি লিখবো। হি ফাইন্ড আছে, এখানে ছিল ডিড, ডিডকে উড়িয়ে দিয়ে ফাইন্ডকে কি করব? ফাউন্ড। আচ্ছা, কি ফাউন্ড করলো? এবার সেই উত্তরটা আমরা লিখবো। আচ্ছা, হিজ ব্রাদার হ্যাড ডায়েড অ্যান্ড কুড নট ফাইন্ড হিজ সিস্টার, তার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, হাউ আর আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি, হ্যাঁ তারা কেমন, কে কেমন ছিল, মানে বলে বোঝানো যাবে না, এতটাই ভালো। তাহলে আন্ট এস্থার ওয়াজ ডিয়ার, আন্ট এস্থার ভীষণ প্রিয় ছিল, এই লাইনটা তো রয়েছে আমাদের একদম লাস্টের দিকে রয়েছে। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি, এটা মিনি হয়ে গেছে, মিমি হবে, মিমি হবে, হ্যাঁ। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি ওয়ার টু জলি ফর ওয়ার্ডস, যেটা বলে বোঝানো যাবে না, তাই ফর ওয়ার্ডস। জলি মানে মানে খুব মানে এবং খুব ভালো, চঞ্চল না, মানে একটা জলি জলি ব্যাপার আছে, মানে আমাকেও সে ভালোবাসে এবং সবসময় একটা এনার্জেটিক ওয়েতে থাকে, এরকম। হোয়াট ইজ কনসিডার্ড দ্য বেস্ট পার্ট টু দ্য ন্যারেটর, তাহলে হোয়াট ইজ কনসিডার্ড দ্য বেস্ট পার্ট টু দ্য ন্যারেটর, ফ্যামিলিটাই তো বেস্ট পার্ট। তাহলে হ্যাভিং রিলেটিভস, তাহলে হোয়াটের জায়গায় কি লিখবো? হ্যাভিং রিলেটিভস ইজ কনসিডার্ড দ্য বেস্ট পার্ট টু দ্য ন্যারেটর, ইজ কনসিডার্ড দ্য বেস্ট পার্ট টু দ্য ন্যারেটর, শুধু হোয়াটের জায়গায় আমরা হ্যাভিং রিলেটিভস লিখে দেবো। আচ্ছা, হোয়ার ডিড ডিক অ্যান্ড মিমি ডিসকভার দ্য কাইট, তাহলে সাবজেক্ট হচ্ছে ডিক অ্যান্ড মিমি, তাহলে কোথায়? গাছের ওপরে ছিল তো, জঙ্গলের মধ্যে গাছের ওপরেই তো ঘুড়িটা ছিল। তাহলে ডিক অ্যান্ড মিমি ডিসকভার দ্য কাইট, এটুকু তো আমরা প্রশ্নের লাইন ধরে লিখলাম, তাই তো, কারণ ডিড কেটে দিলাম, ডিসকভারটা আমরা সেকেন্ড ফর্ম করে দিলাম, ডিসকভার্ড। সাবজেক্ট হচ্ছে আমাদের ডিক অ্যান্ড মিমি, ডিক অ্যান্ড মিমি লিখে দিলাম। কি পেলো? অবজেক্ট দ্য কাইট। এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের উত্তর। অন দ্য টপ অফ আ ট্রি, গাছের একদম উপরে। টেক্সটটা যারা পড়িয়েছিলাম, যারা ছিল সেই দিন, তাদের কাছে এগুলো সব ভাসছে। এ বি সি তিনটে রয়েছে। হোয়াট ডিড ফাদার ফাইন্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক হোম ইয়ার্স আফটারওয়ার্ড, দেখো এটাও আমি পড়বো না, কারণ এটা হয়ে গেছে আমাদের, যে অনেকদিন পর যখন ফিরে এসেছিল তখন সে কি দেখেছিল, আমাদের হয়ে গেছে, এটা দরকার নেই। হোয়ার ডিড আন্ট এস্থার লিভ, আন্ট এস্থার কোথায় বাস করতো? এটা না, এখানে ভুল আছে, এটা এখান থেকে তো আমরা পড়বোই না, আমরা তো ওখানে পড়লাম যে 100 মাইল দূরে। হোয়াই ডিড আন্ট এস্থার টার্ন পেল, এইটা আমরা এখান থেকে নিতে পারি, এই প্রশ্নটা আমরা এখান থেকে নিতে পারি, যে হোয়াই ডিড আন্ট এস্থার টার্ন পেল, পেল মানে বিবর্ণ, তার মুখটা ফ্যাকাশে বিবর্ণ হয়ে গেছিল, দুঃখী।
তাহলে কেন তার মুখটা পেল হয়ে গিয়েছিল? কারণ ওই চিঠিটা পেয়ে। হ্যাঁ, তাহলে আন্ট এস্থার স দ্য কাইট প্যাচড উইথ দ্য ওল্ড লেটার, মানে ঘুড়িটা একদম পুরনো চিঠি দিয়ে প্যাচ করা ছিল। ইট ওয়াজ দ্য ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, মানে এটা হচ্ছে সেই চিঠিটা যেটা সেই লিখেছিল তার ভাইকে, সেই চিঠিটাই তার কাছে আবার ঘুড়ি হয়ে ফিরে এসছে। সুতরাং সি টার্ন পেল, তাই সে বিবর্ণ, মানে তার মুখটা ফ্যাকাশে, মানে দুঃখী দুঃখী হয়ে গেছিল, মানে মুখের কালার চেঞ্জ হয়ে যাওয়াকেই পেল বলে। খুব সুন্দর করে কিন্তু জিনিসটা সাজানো রয়েছে এটার মধ্যে, তাই তো? কি কি তাহলে পেলাম এর মধ্যে? আমরা 3টে ইউনিটের ওয়ার্ড মিনিং পেয়েছি, বঙ্গানুবাদ পেয়েছি, আর যতটা প্রশ্ন উত্তর দেওয়া যায় সহজভাবে ততটাই দিয়েছি, কোনো জটিলতা নেই। প্রত্যেকটা উত্তরের মধ্যে কোথাও কোনো জটিলতা নেই, প্রশ্নের লাইন ধরে সহজ করে করা আছে। এই পিডিএফটা তোমাদের দেওয়া হয়েছে, তোমরা পরের দিন পড়ে এসে আজকে যেরকমভাবে পড়া লিখলে পরের দিনও লিখবে। তোমরা যারা অনলাইন ক্লাস করছো তোমাদেরকে ওই পিডিএফটা দেওয়া হবে, নিজেরা একই রকমভাবে পড়ে প্রশ্নগুলো না দেখে উত্তর লেখার চেষ্টা করবে, তারপর দেখে দেখে মিলিয়ে নেবে। কোথাও যদি কোনো ডাউট থাকে, ডাউট ক্লিয়ারিং ক্লাস, সেখানে তোমরা ডাউটটা ক্লিয়ার করে নেবে। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই। টাটা, বাই বাই।